হ্যাঁ। এই খালাটা, এই মনোয়ারা খালার ধুবিলে বাড়ি, সে কিন্তু 7 বছর যাবৎ কষ্ট ভোগ করছিল। তার কাছে কিন্তু একটি উপহার, এই যে একটি হুইল চেয়ার উপহার দেখতে পাচ্ছেন, প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের মাধ্যমে হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে আমি এই তাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমার সাথে আছেন যে আমাকে এই কাজটা করার জন্য বারবার ডেকেছেন, সেই ভাই হাশেম ভাই। এই হাশেম ভাইয়ের মাধ্যমে কিন্তু এই খবরটা আমি জানতে পারি যে এখানে এই গ্রামে একটি খালা আছে, 7 বছর যাবত এরকম কষ্ট ভোগ করতেছে। ছেলে মেয়ে আসে, কিন্তু ছেলে মেয়েরা অনেক দারিদ্র এবং তারাও চলতে পারে না ভালোভাবে, যার কারণে মায়ের ওরকম সেবা যত্ন করতে পারে না। তা আপনি যে চেয়ারটা পেলেন, খুশি আছেন তো খালা? এই যে এই চেয়ারটা দিছে তাদের জন্য দোয়া করবেন তো, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। কারণ সে মারা গেছেন, যা এই চেয়ার দিচ্ছেন যার টাকায়, তারা মারা গেছেন, তার ছেলে মেয়েরা এই টাকা দিছে তার বাবা মার আত্মার মাগফিরাতের জন্য, যার কারণে এই চেয়ারটা আপনার কাছে দিয়ে যাবে পেলাম। আর যে সংগঠনের মাধ্যমে চেয়ারটা, সানি ভাই প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের কর্ণধার, সে আসতে পারে নাই, সে আপনাদের সালাম জানাইছে, আপনারা একটু তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করেন ইনশাল্লাহ। আল্লাহ বাচ্চাতে এই যে ওঠে না, ঠিক আছে, আসেন। এই যে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের উপহার হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের যে অর্থায়নে, সেইটা কিন্তু এই দেখেন এই জায়গায়, এইখানে এই বৃদ্ধ মহিলাটা বসবাস করে, এখানে কিন্তু তার থাকার জায়গা, এই জায়গাতে কিন্তু ইনি থাকেন। এই যে খালাটা দেখতে পাচ্ছেন, এই খালাটা কিন্তু এখানে ঘরে বেড়া নেই, জানালা নেই, এখানে একটা ফ্যান নেই, সেই জায়গায় কিন্তু তিনি বসবাস করেন। মানে এখানে তাদের আসলেও কষ্টের জীবনযাপন, তারা এখানে বসবাস করে। তার ছেলে মেয়েও ওরকমভাবে ছেলে নাই, যা আছে 2-1 আছে, এখন তার ছেলে মেয়েরা বুঝতেছেন তো বাবা মাকে কীরকম দেখে, সেই একটা পরিস্থিতিতে হয়তো ইনি এই খালা পড়ে গেছে। তার লাভার্থ হইতে আমি প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের উপহার হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে আমি এসে পৌঁছে দিয়ে গেলাম। সবাই হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের জন্য দোয়া করবেন, সবাই প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর এই যে এই চেয়ারটা যার মাধ্যমে আমি ছবি পাইছিলাম, যার মাধ্যমে আনছি, আমি তার কাছ থেকে কিছু কথা শুনবো যে আসলে তার অনুভূতি কি। এই যে হাশেম ভাই, আপনি তো এই যে খালার ছবি পাঠাইছিলেন বিভিন্নভাবে আমার কাছে, যে তাকে মানে এই খাটনিতে করে নিয়ে যাচ্ছে হসপিটালে বা বিভিন্ন জায়গায়, এখন যে চেয়ারটা আপনি বলছিলেন এবং এই খালাকে দেওয়া হলো, আপনার একটু অনুভূতিটা বলেন। আমার অনুভূতি, আমি যখন আমার বাড়ির পাশে, আমার গ্রামের পাশে আমি যখন এর আগে বৃদ্ধকে দেখি, তখন আমার নিজেরই মনের ভিতরে কষ্ট লাগে। তে আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনার সাথে আমার পরিচয়, আপনি অনেক জায়গায় অনেক রকম ভালো এই যে কাজ করে থাকেন, সেই জন্য আমি আপনার কাছে ছবি দিয়ে আপনার কাছে দীর্ঘদিন যোগাযোগ করার পরে আপনি যে এই যে হুইল চেয়ার উপহার দিলেন অর্থায়নে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট সুজন্য প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন সাদাতপুর সিরাজগঞ্জ, এরা আমাদের মধ্যে ইতিমধ্যে আপনার মাধ্যমে আমাদের এই রোগীর কাছে হুইল চেয়ার পৌঁছে দিচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং এরকম ভালো কাজ করার মতো পরবর্তীতে আরো সুযোগ দেয়। এরকম যেরকম এখানে এসেছেন, আমি চাই আপনারা বাংলার প্রতিটি ঘরে ঘরে যা মানুষের পাশে এভাবে থাকতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খালা, আপনি কান্নাকাটি করেন না, আল্লাহ বর্ষাতে আপনি তাদের জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, তো প্রিয় সুধী, আসলে এখানে কোনো কথা নেই, কথাটা হচ্ছে আপনারা একটু ভালো কাজ করার জন্য চেষ্টা করুন, তাহলে ভালো কাজগুলো কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু এই খালাটা থাকেন, রাত দিন 24 ঘন্টা এখানেই থাকেন, এটা মানে বলা বাহুল্য, আসলে বলার মতো কিছু নেই। যে কান্না করতেছে। আমি হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের মাধ্যমে এই হুইল চেয়ারটা এখানে প্রদান করে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।